শুভ কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আমি অনিন্দিতার সুখ ঠিকানায় তোমাদের সকলকে স্বাগত। আর এখন ভোর 5:30 বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর অদ্রিজার গায়ে কম্বলটা একটু সরে গেছে দেখে অদ্রিজাকে আবার একটু ঠিক করে শুইয়ে দিয়ে এসেছি। আর নিচে কিছু শীতের পোশাক হয়েছে, এগুলোকে একটু পরপর ভাঁজ করে নিচ্ছি। তার কারণ কালকে রাত্রিবেলা যা যা গায়ে দিয়েছিলাম সেগুলো নিচে একটু ছেড়ে রেখেছিলাম, তো এগুলোকে এখন একটু ভাঁজ করে গুটিয়ে নিই। আর কিছু বোতল টোতল আছে যেগুলো অদ্রিজা খেলছিল রাত্রিবেলায়, তো সেই বোতলটাকে নিয়ে একটু ঘরটা নিচে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবারে এই মাদুরটা তুলে নিয়ে একটা ফোম পেতে দেবো, কারণ একটু পরেই পড়তে চলে আসবে। মৌমিতা সুস্মিতারা দুজন পড়তে আসে, তো এদের পড়ার ব্যবস্থাটা করে দিয়েছি। তো ন্যাচারালি শীতকালটা 6:30টায় আসছে, আর ওরা গরমকাল হলে সকাল 6টা থেকে আসবে। শীতের বেলা একটু দেরি করে আসতে হয়, তো এদিকে আমিও জামা কাপড় পরে রেডি হতে না হতে ওরা চলে এসছে। এখন প্রায় 6টা 15 বাজে, সমস্ত ঘর দূর কাজকর্ম সেরে উঠে। তো আমি সাথে সাথে ওদেরকে পড়ানো শুরু করে দিয়েছি। তো মৌমিতার কিছু নোটস বাকি আছে, আমি মৌমিতাকে নোটসগুলো দিয়ে নিয়ে দিকে সুস্মিতাকে তার নিজের যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু পড়তে বলেছি। জানলাম যে তুই আপাতত এগুলো পড়তে থাক, আমি সুস্মিতাকে মৌমিতাকে নোটসটা দেওয়ার পরে পড়িয়ে নেব। ঠান্ডাতে অদ্রিজার বাবা এখনো দুজনে মিলেই ঘুমোচ্ছে। আর ওদেরকে ন্যাচারালি বারান্দায় পড়াতাম, কিন্তু যে হারে ঠান্ডাটা পড়েছে আর কুয়াশাটাও পড়েছে, তো ওদের তো সমস্যা হতে পারে। সেজন্য আমি ভাবলাম যে ঘরেতে বসেই ওদেরকে পড়ানোটাই ভালো হবে। আর ঘরের যথেষ্ট রুম টেম্পারেচারটা একদম গরম আছে, আর অতটা ঠান্ডা ভাবটাও নেই। তো সেজন্য ঘরে পড়ানোর সিদ্ধান্তটা নিয়েছে। অন্তত শীতকালটা তো ঘরেই পড়াবো, আর গরমকালটা হলে তখন চিন্তা করা যাবে যে টেম্পারেচারটা কেমন থাকে। ব্যাসদেব কাকে ঋগ্বেদ শিক্ষা দেন? ব্যাসদেব কাকে ঋগ্বেদ আর কাকে সামবেদ শিক্ষা দেন? করোনার ফাঁকে একটু খাওয়া দাওয়া চলতেই পারে, একেতে শীতকাল, তার উপর আবার উৎসবের মরশুম চলছে। তো আমিও চাইছিলাম যে ওরা একদম বোর যাতে ফিল না করে, তো আমি কালকে রাত্রে একটু পার্টি সবটা করে রেখেছিলাম, তো ওদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। সকাল 9:45 মতো বাজে, ওদের পড়ানো হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছে। অদ্রিজা ঘুম থেকে উঠে পড়েছে, অদ্রিজার বাবা তো 7টা 7:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। তো এইবারে অদ্রিজাকে একটুখানি শীতের পোশাক পরিয়ে নিয়েছি, কারণ এখন যা বাইরে ঠান্ডা, একটু ঠান্ডা লেগে গেলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। সেই সাথে এখন খাটের উপর আমাদের যে নিত্য নৈমিত্তিক শীতের যে কম্বল আছে সেগুলোকে একটু ভাঁজ টাজ করে নিই। আর আমার তো রেগুলারই বিছনা চাদরটা প্রায় চেঞ্জ করার ব্যাপার থাকে, তো এবারেও বিছনা চাদরটা আজকেও তার অন্যথা হয়নি, চেঞ্জ করে নিয়েছি। আর নিচে এক এক করে কম্বলগুলোকে রেখে দিয়েছে, আর অদ্রিজা তার উপর গিয়ে উঠে বসে পড়েছে। সকালবেলা অদ্রিজার প্রচণ্ড আলসেমি লাগে, কেন লাগে জানি না। আর এদিকে তো শীতে সমস্ত বিছনাপাটিগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। অদ্রিজা আবার দেখছি ফোমের ওপর শুয়ে পড়েছে। অদ্রিজাকে এবার যা হোক করে কষ্টসিষ্ট করে তুলে নিয়েছি, নিয়ে খাটের ওপর একটু বসিয়ে এইবারে ফোমটাকে আমি গুটিয়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সারা ঘর জুড়ে শুধু অদ্রিজারই জিনিসপত্র রয়েছে বেশিরভাগটাই। অদ্রিজার প্রয়োজনীয় জিনিসগুলো, অদ্রিজার খেলার জিনিস এবং অদ্রিজার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো প্রত্যেকটা দিন আমাকে নিয়ম করে গুছিয়ে রাখতে হয়, না হলেই ব্যাস ঘরে একদম আবর্জনা হয়ে থাকবে। তো এদিকে ঘরগুলো একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এবারে অদ্রিজার একটু চোখ মুখটা ধুয়ে দেবো, তারপরে অদ্রিজাকে একটু গরম জল খাইয়ে দেবো। তো অদ্রিজার মুখটা একটু হালকা করে কুলকুচি করিয়ে দিচ্ছি। আর অদ্রিজা তো ব্রাশ করেই নিয়েছে, আর আমি কিন্তু অদ্রিজার মুখটা ভালো করে ধুতে পারিনি দেখে আমি ভালো করে মুখটা ধুয়ে দিলাম। কিন্তু এসেই দেখছি অদ্রিজা একদম খাটে টান টান হয়ে টিভি দেখতে শুরু করে দিয়েছে। তা আমি 1 গ্লাস জল গরম দিয়ে গেলাম। সকালবেলাটা আমরা নিত্য নৈমিত্তিক জলটা খাই, এটা আমাদের গরম জলটা সকলের অভ্যাস আছে, শুধু এই সিচুয়েশনের জন্য না, আমরা 12 মাসই খাই। তো অদ্রিজাকেও 1 গ্লাস গরম জল দিয়েছি, কিন্তু অদ্রিজা ওই যে পাশে ওটাকে রেখে দিয়ে অদ্রিজা নিজের চালে চলছে। তো অদ্রিজার পেছনে সবসময় আমাকে তাড়া দিতে হয়, কারণ নিজে থেকে সে বেচারা কিচ্ছু করবে না, সবসময় তাকে ধরে ধরে জল খাওয়ানো, সমস্ত কাজ থেকে আমাকে ধরে ধরে করাতে হয়। অদ্রিজা আপন তাহলে নিজের কাজ করে যাচ্ছে, সেই সাথে টিভি দেখছে, ভুলেই গেছে জলটা খেতে হবে। একটু বকা দিয়েছে তাই অদ্রিজা জলটা খাওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবেই অদ্রিজার সাথে সারাটা দিন যায়, নিজের কাজটাকে তাকে সবসময় বলে বলে করাতে হয়। তো আমার এখন এই মুহূর্তে রান্নাঘরে সকালে জল খাওয়ারও রেডি করছি। আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, যেটা রীতিমতো ফুটছে, এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে, লেচি করব। তো এবারে লুচিটা বেলে নিতে হবে। তো আলুর তরকারিটা দিকে রেডি হচ্ছে, তো অদ্রিজার সাথে সাথে লুচি বেলার আওয়াজ শুনেই চলে এসেছে। তো আমি তাড়াতাড়ি করে বেশ কয়েকটা লুচি বেলে নিয়ে অদ্রিজার জন্য কয়েকটা লেচি রেখে দিয়েছি। এবার অদ্রিজা সেইগুলো বেলছে।
তো আলু তরকারিটা হয়ে গেছে, এইবারে লুচিটা আমি ভেজে নেবো। তো আলু তরকারিটা হয়ে গেছে যখন, কড়াইটা নামিয়ে নিয়ে বড় ওভেনটাই রেখে দিচ্ছি, কারণ যে হারে ঠান্ডা পড়েছে বড় ওভেনে কোনো কিছু দিয়ে রান্না না করলে রান্নাটা হতে চাইছে না। ছোট ওভেনে একদম টেম্পারেচার কম, আর দরজা জানলাটা সমস্ত কিছু দিয়ে রান্না করতে হচ্ছে, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে বলে গ্যাসটা নিভে যাচ্ছে। তো এইবারে আমি এক এক করে লুচিগুলো ভেজে নিই। তো সকালবেলা তো জল খাবারটা লুচি তরকারি বা রুটি তরকারি বা ভাতও হয়ে যায়, আমরা অল্টারনেট করে খাই। তো এবারে লুচিটা হয়ে যাওয়ার পরে আমি সাথে সাথে খেতে দিয়ে নিই, একটু ঢাকা দিয়ে নিয়ে এসে ঘরে জল নেই, তো জলটা নিয়ে আসছি। তো আমার বাড়িতেই টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে জলটা তুলে নিচ্ছি। এক বালতি জল তোলার পরে বোতলগুলোকে এক এক করে ভরে নিচ্ছি। এবার অদ্রিজা একদম রেডি হয়ে গেছে জামা কাপড় গুটিয়ে নিয়ে লুচি খাবে বলে। আর অদ্রিজার বাবাও চলে এসছে, একটু কাজে বাইরে গেছিল, তো আমি তাকে আবার একটু সকালে জল খাবারটা দিয়ে নিলাম। আমার ঘর তো ঝাড় হয়ে গেছে, এবারে ওদের একটুখানি খাচ্ছে দেখে নিচটা একটুখানি ঝটপট ঘরটা মুছে নিই। ঘর মুছে নেবার পরে স্নান করে পুজোটা দিয়ে নেবো। সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলে মনটাও ভালো থাকে, সারাদিনের কাজকর্মটাও ভালো হয়। তো ওই জন্য 11টা থেকে 11:30টার মধ্যে পুজোটা দিয়ে নিয়ে বাকি কাজগুলো করার চেষ্টা করেছি। পাশের ঘরে গোপাল এবং লক্ষ্মীনারায়ণ আছে, যাদের নিত্য সেবা দেওয়ার চেষ্টা করি আমি বা আমার ভাসুর দুজনে মিলে। আর সেই সাথে আমার গুরুদেবকে আমি ঘরে প্রতিষ্ঠা করেছি, তো সেখানে আমি গুরুদেবকে দুবেলা নিত্য পুজো দেওয়ার চেষ্টা করি। তো আজকে একাদশী বলে আজকে গুরুদেবকে ফল ভোগ দিয়েছে, নাহলে সাধারণত মিষ্টি ভোগ দেওয়াই হয় তাকে। তো আমি আমার যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী দিয়েছি। আর আমি বাপের বাড়িতেও দেখেছি গুরুদেবকে যথেষ্ট ভক্তি সহকারে দুবেলায় নিত্য পুজো দেওয়া হয়, তো আমি সেই অভ্যাসটা রাখার চেষ্টা করেছি। এখন 11:30টার মতো বাজে, তো সকালে জল খাবারটা একটুখানি তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এর থেকে দেরি হয়ে গেলে কিন্তু কাজ করতে অসুবিধা হবে। তো কিছু ঘরে বাসনপত্র ছিল, বাসনপত্রগুলো মেজে নিতে নিতে দেখলাম ভাতটা রেডি হয়ে গেছে। তো ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি, এবারে ফ্রিজ থেকে একটু মাংস বার করে নিয়েছি। আজকে তো 25শে ডিসেম্বর, তো মাংসটা করবো, তো আমি একটু মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নিলাম। আর মাংসটা রান্না করবো। তো কাকড়া, এটা কি কে ধরেছিস? এটা অদ্রিজাকে স্নান করতে যাব, তো অদ্রিজা দেখি একটা বড়শির মতো বানিয়েছে খেলার চলে, সেখানে কেউ একজন কাঁকড়া বেঁধে দিয়েছে। অদ্রিজা সেই কাঁকড়া নিয়ে মনের আনন্দে খেলে যাচ্ছে। অদ্রিজার অনেক দিনের স্বাদ ফিশিংয়ের আজকে মিটেছে। তো যাই হোক, কাঁকড়া দিয়ে হলেও তার খানিকটা মিটেছে। অনেক কষ্টে তাকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসার পরে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, একটু ক্রিম মাখিয়ে দেবো। কিন্তু অদ্রিজা হেয়ার স্টাইল পছন্দ হয়নি বলে নিজেই 4টি হেয়ার স্টাইল দিয়ে বেরিয়ে গেলেন। সেই সাথে বুনুকে আনতে গেছে, তো বুনু উল্টে আমাদের বাড়ি চলে এসেছে। এটা মামা, এটা মামা, এটা কে? আচ্ছা মা কার্টুন চালিয়েছে, মা খেতে দেখেছে। তো অদ্রিজাকে রেডি করাতে করাতে আমার আজকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলেই মাংসটা রেডি হয়ে যাবে। আজকে সিম্পলি খাবার, ভাত আর মাংসের ঝোলের সাথে বেগুন ভাজা। প্রতিদিনই নানা রকম শীতের সবজি দিয়ে তরকারি হয় বা মাছ হয়, তো 2-3 প্রকার রান্না তো হয়েই যায়। তো আজকে বললাম যে আজকে বড়দিন আছে, সবাই পিকনিকের মুডে আছে, চারদিকে একদম গান বাজছে। তো বাড়িতে যখন রয়েছে, পিকনিক যখন করতে পারছি না, তো পিকনিকের মতনই একদম সিম্পল খাবার দাবার করবো। আর সকালবেলা লুচি তরকারি করেছি, সমস্যা নেই। আমার ভাইও চলে এসেছে, তো ভাইয়ের এটা খুব ফেভারিট খাবার। তো আমার এই রান্নাটা করে নেওয়ার পরে আমি গ্যাস ট্যাসগুলো অফ করে দিয়েছি। এবারে অদ্রিজা তো মাংসের গন্ধ পেয়ে অদ্রিজার খিদে পেয়ে গেছে, তাই অদ্রিজাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। এরপরে অদ্রিজার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া পরিবেশন করে দেবো। অদ্রিজার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমার বর আর আমার ভাই দুজনে মিলে খেতে বসেছে, তো আমিও খাইয়ে দিয়েছি আজকে ওদেরকে পরিবেশন করে। তো আমার অলরেডি রান্নাঘরটা আজকে একদম ছড়ানো, এখনো পরিষ্কার করা হয়নি, আর আজকে একটু কুড়েমিও লেগেছিল। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, কেননা এই টেবিলের উপরে অনেক জিনিস জড়ো হয়ে গেছে, ওটা একটু ফাঁকা করে রাখলেই ব্যাস সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দুপুর 3:30 মতো বাজে। সারাদিনের কাজকর্ম সেরে ওঠার পরে এখন বিছানাতে একটু এসেছি। আমি বললাম যে একটু তোরা একটু সরে যা, আমি একটুখানি জাস্ট শুয়ে নিই, কারণ সেই সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, এখন একটুখানি রেস্ট নেওয়া হয়নি। এখন যদি রেস্ট না নিই বিকেলবেলাটা খুব টায়ার্ড লাগবে, আর কোনো কাজ করতে পারবো না। তো ভাইদেরকে বলেছে, তো ওরা একটু সরে গেছে। শীতকালটা খুব একটা প্রবলেম হয় না, তো সেই অনুযায়ী একটুখানি অ্যাডজাস্ট করে নিতে বলেছি। আলাম বাবা একটু অ্যাডজাস্ট করে নিই, আর কিছু করার নেই। আবার বল।
তো তাদের কথা বলে দিতেছে নিজেই কাটে নিজেই খায়। আর না ছেড়ে দাও। ক্রিসমাস স্পেশাল কেকটা অদ্রিজা কেটেও ফেলেছে, আর অদ্রিজা তো নিজের ভাগটা নিয়েও নিয়েছে। সেই সাথে সকলের জন্য কেকটা ভাগ করে দিচ্ছি। আর চা দিয়ে তো কেকের যে একটা সান্ধ্যকালীন টিফিনটা হয় কিন্তু অসাধারণ লাগে। তো সেই টিফিন পর্বটাই এখন চলছে। সন্ধ্যেবেলাতে চা দিয়ে কেক দিয়ে একটা সুন্দর টিফিন জলখাবারের ব্যবস্থা। আর আমার তো বেস্ট লাগে এই জলখাবারটা সন্ধ্যেবেলা। তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। তো এখন সন্ধ্যে 7টা বাজে। চা পর্ব মিটে যাওয়ার পরেই আমার ভাই বাড়ি যাওয়ার জন্য তাগাদা দিতে শুরু করেছে। তো শীতকালের বেলার সাথে 7টা মানে অনেকটাই রাত। আমি বললাম তাহলে আর বেশি সময় নষ্ট না করে এখনই যেন বেরিয়ে যায়, কেননা সন্ধ্যেবেলা ওকে থাকতেই বলেছিলাম কিন্তু ও থাকতে রাজি হয়নি, কেন জানি না। ওটা হয়তো ওর নিজের বাড়িতে কমফর্ট ফিল করে। তো সেই জন্যই বললাম যে তাহলে আর বেশি রাত করা উচিত না, এরপরে কুয়াশা পড়ে গেলে কিন্তু যাতায়াতে অসুবিধা হবে। তো ভাই চলে গেছে, এরপর আমি বাকি অন্যান্য কাজগুলো সেরে নিই। এখন রাত 11টার মতো বাজে, আর অদিজার বাবা দুজনেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। রাত্রে বেশি ঝামেলা করিনি। সকালে যে লুচিটা ছিল সেই লুচি আর মাংসটাই খেয়ে নিয়েছে, একটা অসাধারণ খাবার শীতকালীন ইয়েতে। তো আমার ভাইকেও বলেছিলাম যে লুচি খেয়ে যেতে, তো জাস্ট একটু লুচি দিয়ে চা দিয়ে খেয়ে চলে গেছে। আর ও লুচি মাংসটা খায়নি। তো যাই হোক, ওকে তো বলা হয়েছিল, না শুনলে তো কিছু করার নেই। আর আমারও এখন রাত্রিবেলা হচ্ছে শোয়ার সময় হয়ে গেছে। এখন রাত্রের 11টা, এরপরে আমি বেশি রাত জাগতে পারছি না, কারণ সেই সকালবেলা 5টায় ঘুম থেকে উঠেছি। তো এইবারে আমি জাস্ট একটু নিজের পরিচর্যা করে, এইটুকু পরিচর্যা না করলে তো সারাদিনে মানে কিছু থাকেই না। জাস্ট একটু শীতকালে ওয়েদারটা ড্রাই বলে একটুখানি ক্রিম মেখে, হাত পায়ে ক্রিম মেখে জাস্ট একটু মাথা আঁচড়ে এবারে ঘুমিয়ে পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও, নতুন নতুন ভিডিও পেতে। সাথে লাইক কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, টাটা।